ভর্তা খেতে পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। আজকে আপনার সাথে শেয়ার করব খুবই মজার 3টা ভর্তার রেসিপি। আশা করব রেসিপিগুলো আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। প্রথমে আমি যে ভর্তাটা বানাচ্ছি সেটা হলো সিম আলুর ভর্তা। এখানে আলু, সিম, গ্রিন চিলি আর অনিয়ন এগুলোকে ভালো করে বয়েল করে আমি একদম পোড়া পোড়া করে নিয়েছি তেল ছাড়া। তারপরে একটা রেড অনিয়ন হাফ এখানে দিয়ে দিলাম, কোরিয়ান্ডার স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ঝালটা পরিমাণ মতো দিবেন। আর অবশ্যই দিবেন মাস্টার্ড অয়েল। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা মজা লাগবে না। এখন হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। মরিচ আর গার্লিকগুলোকে ভালো করে সফট করে নেবেন। তারপরে অনিয়নের সাথে মিক্স করবেন। এই ভর্তাটা যখনই বানাবেন একটু ভাত বেশি রান্না করবেন, খেতে অসম্ভব মজা। প্রতিটা ভর্তাই হাতের সাহায্যে বানাতে পারবেন। এভাবে করে খেতে অনেক মজা লাগে। সবগুলো একসাথে করে নিয়ে আমি চটকে নিব আলু আর সিম একসাথে। হাত দিয়ে বানালে আপনাদের ভর্তাটা অনেক টেস্ট হবে। আপনারা চাইলে এটা শিলপাটায় অথবা ব্লেন্ডারও কিন্তু করে নিতে পারেন। আমি আজকে হাত দিয়ে নিব। আর আমি যখন এটাকে বয়েল করেছিলাম তখন এগুলোকে আমি আস্তে আস্তে বয়েল করেছি। এখন এগুলোকে ভালো করে কষলিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুবই সফট এবং হাতের সাহায্যে কিন্তু ভর্তাটা হয়ে গেছে। এভাবে করে বানিয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে। আর এটা তো যে কোনো সময় গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন। সকালে, দুপুরে, রাতেও আপনারা ঝটপট করে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এখন তো সামার, সিম এখন অ্যাভেলেবেল বাজারে। আর এই সিমের ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগে না। আমার তো এই ভর্তাটা অনেক পছন্দ। ঝটপট করে বানিয়ে নিলাম আলু সিমের ভর্তা। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকতে হবে। এখন আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দ ডালের ভর্তা। ডালের ভর্তা বানানোর জন্য আমার লাগবে ডালটাকে আমি প্রথমে অল্প ওয়াটার দিয়ে বয়েল করে নিয়েছি, টারমারিক অ্যান্ড সল্ট দিয়ে। আর এখন হাফ অনিয়ন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম পরিমাণ মতো কোরিয়ান্ডার আর মাস্টার্ড অয়েল। অনিয়ন আর চিলিটাকে ভালো করে মেখে নিতে হবে। কোরিয়ান্ডারটা অ্যাড করবেন। আর ডালটা যেন আস্ত থাকে। ডালটা একদম আস্ত আস্ত থাকবে। খুব বেশি জাতাজাতি করে ডালের ভর্তাটা বানাতে যাবেন না, এতে করে টেস্ট আসবে না। খাবারের সময় চেষ্টা করবেন একটু ঘি দিয়ে দিতে। ঘি দিয়ে ডালের ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আপনারা চাইলে এখানে অ্যাডও করতে পারেন ঘি। আমি এখন আর অ্যাড করব না, আমি খাওয়ার সময় ঘি অ্যাড করব। আলতো হাতে দেখতেই পাচ্ছেন আমি ডালের ভর্তাটা বানিয়ে নিয়েছি। ডালগুলো থাকবে ঝরঝরা, যখন ভাতের সাথে মাখবেন খেতে অনেক ভালো লাগে বাইটিংয়ে। রেডি হয়ে গেল ডালের ভর্তা, খেতে অসম্ভব মজা। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। এভাবে করে আপনারা বানিয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলে আবারও বলছি পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আর ডালের ভর্তা ডিম ভাজি আমার পছন্দের একটি খাবার। আপনারা চাইলে রাতে বা সকালের নাস্তায় ডালের ভর্তা ডিম ভাজি রাখতে পারেন। খুদের ভাতের সাথে, সাদা ভাতের সাথে অতুলনীয়। রেডি হয়ে গেল আমার ডালের ভর্তা। এখন দেখাবো আরেকটা মজার এবং উপকারী হলো ভর্তা। সেটা কি বলেন তো? কালিজিরার ভর্তা। কালিজিরার তেলে এরকম পাউডার করে রেখে দিতে পারেন। তারপরে আপনারা চাইলে এখানে অনিয়ন, গার্লিক, কোরিয়ান্ডার আর কিছু গ্রিন চিলি ভালো করে সতে করে নেবেন। সল্ট ফর টেস্ট দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মিক্স করবেন। যাদের মুখে কালিজিরা ভর্তা তিতা লাগে তারা এভাবে ট্রাই করবেন। এতে করে তিতা ভাবটা চলে যাবে অনেকটা। আর গরম ভাতে বা খুদের ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। কালিজিরা ভর্তার কিন্তু অনেক উপকারিতা আছে। আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে নিতে পারেন। শরীরে ব্যথার জন্য এবং শরীরে অনেক কাজে কালিজিরা ভর্তা অনেক উপকারী। এভাবে করে ট্রাই করবেন, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে বিট করে নিয়েছি। এখন অ্যাড করব কালিজিরা। কালিজিরাটা আগে আমি তেলে পাউডার করে নিয়েছি। আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আপনার সাথে আবারও কালিজিরার ভর্তার রেসিপিটি শেয়ার করব। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর অবশ্যই লাগবে মাস্টার্ড অয়েল। যে কোনো ব্র্যান্ডের মাস্টার্ড অয়েল দিতে পারেন। মাস্টার্ড অয়েলটা একটু বেশি দিবেন, যেহেতু কালিজিরার ভর্তাটা ড্রাই, যেহেতু আমি পাউডার করে বানাচ্ছি। যদি পাটায় বানান তাহলে আপনাদের সরিষার তেলটা কম দিলেও কোনো প্রবলেম নেই। সরিষার তেল শরীরের জন্য অনেক ভালো, বেশি খেলেও কোনো প্রবলেম হবে না।
আর যারা একটু কম খান তারা কম দিবেন। আর আমারটা যেহেতু ড্রাই পাউডার, এর জন্য একটু পরিমাণে বেশি লাগতেছে। না হলে আপনারা যখন এটা ফ্রিজে রেখে দিবেন 1 থেকে 2 সপ্তাহ এভাবে করে বানিয়ে বেশি করে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। তারপর চামচের সাহায্যে ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে এবং অবশ্যই সল্টটা টেস্ট করবেন, না হলে এখানে আবার অ্যাড করতে পারেন। এই তো রেডি হয়ে গেল খুবই মজার 3 ধরনের 3টা ভর্তা খুদের ভাত, সাদা ভাতের সাথে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। প্রতিটা ভর্তা এক একটা এক এক রকম টেস্ট। যে কোনো অকেশন ভর্তা পার্টিতে এই ভর্তাগুলো রাখতে পারেন। প্রতিটা ভর্তা বানানো খুব ইজিভাবে আপনার সাথে শেয়ার করে দিয়েছি। এরকম নতুন নতুন ভর্তার রেসিপি দেখতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে আপনাদের সাথেই থাকতে হবে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ পেজটাকে ফলো দিতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যেসব আপু ভাইয়েরা নতুন আছেন তাদের জন্য খুব সহজভাবে ভর্তার রেসিপিগুলো শেয়ার করে দিলাম। আশা করব আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিও এবং রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।